রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ এবং মাদকের যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা এমন এক পূর্ণাঙ্গ সংজ্ঞা যে মানুষ এখন মদ এর নাম পরিবর্তন করে যত নেশা দ্রব্যই তৈরি করুক না কেন সবকিছু এর মধ্যে পড়বে। সেটা শ্যাম্পেন হোক, সেটা গাঁজা হোক, হেরোইন হোক, সেটা আফিম হোক, যেটাই হোক না কেন সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ এবং নেশার যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক ওই জিনিস যা মানুষের মাথা নষ্ট করে, মানুষের সেন্স ঠিক রাখে না, মানুষকে মাতাল করে দেয়, এমন সব দ্রব্যই মদ। এমন সকল কিছুকেই মদ বলা হবে, সেটা বাবা হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, হেরোইন হোক, আফিম হোক, শ্যাম্পেন হোক, যাই হোক না কেন, যেহেতু এটা মাতাল করে দেয়, মানুষের মাথা ঠিক রাখে না, সুতরাং এটা মদ, আর মদ বলতেই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন এটা পূর্ণাঙ্গ। কিয়ামত পর্যন্ত কি আসবে না আসবে না আল্লাহ তাআলা জানা আছে কি নাই? আছে। এজন্যই নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মদের সংজ্ঞা আপনি দিয়ে দেন। মানুষ যখন যে নামেই দেখ, যদি এটা মুস্কির হয় অর্থাৎ মাতাল করে দেয়, মানুষকে সেন্স নষ্ট করে, সেটাই মদ আর সেটাই হারাম, সেটাই হারাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, যে ইসলাম, এই ইসলাম বড় মানবিক। এই ইসলাম আল্লাহ প্রদত্ত। এটা মানুষের মানসিকতা, মানুষের মানবিকতা এবং মানুষের অধিকার সুরক্ষিত করার জন্যই এই ইসলাম আমাদেরকে আইন দিয়েছে। আইন জোর করে মানুষকে কোনো কিছু চাপায় দেওয়ার জন্য না, মানুষের অধিকার সুরক্ষিত করার জন্যই আইন দেওয়া হয়েছে। এই যে হিজাবের বিধান আল্লাহ দিয়েছেন, এই মেয়ে মানুষটার অধিকার সুরক্ষার জন্য, যাতে তার সতীত্ব রক্ষা হয়, যাতে তার অস্তিত্ব রক্ষা হয়, যাতে এই মেয়েটার উপর কেউ নির্যাতন করতে না পারে, ধর্ষণ করতে না পারে। বলবেন হুজুর, পর্দার পরেও তো, হিজাব করার পরেও তো ধর্ষিতা হয়। আর এখানেও ইসলাম বিধান দিয়েছে, বাহিরে যে কোনো জায়গায় যাবে, একটা মহিলার সাথে সেফটি হিসেবে পুরুষ থাকতে হবে। এটাও তো ইসলাম বলেছে। হিজাব করবে, প্রাথমিকভাবে একটা পুরুষ লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকাতে পারবে না, সে এর থেকে বেঁচে যাবে। লোলুপ দৃষ্টি খারাপের দিকে নিয়ে যায়। এই নারীটা সম্পর্কে একটা পুরুষ ভালোভাবে জানবে না, তার সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা পুরুষ একটা নারীর দিকে আকৃষ্ট হয় কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। তাকে প্রথমে দেখার মাধ্যমে, এরপরে অন্তরে যায়, কল্পনা সৃষ্টি হয়, এরপরে আস্তে আস্তে খারাপ দিকে যায়। এই প্রথমটাই করতে পারবে না। নারীর সেফটির জন্য আল্লাহ বিধান দিয়েছেন হিজাবের। মানুষের অধিকার সুরক্ষিত হওয়ার জন্য, একটা মানুষের আকল যাতে ঠিক থাকে, তার পরিবার যাতে ঠিক থাকে, সমাজ সুরক্ষিত থাকে, রাষ্ট্র সুরক্ষিত থাকে, তার সম্পদ সুরক্ষিত থাকে, তার পরিবার সুরক্ষিত থাকে, এই সব কিছু সুরক্ষিত থাকার জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করেছে। ইসলাম চরমপন্থী না, এটা এই কথা প্রমাণ করে। দেখেন, আল্লাহ তাআলা মদকে যে হারাম করেছেন, এক ধাপেই কিন্তু হারাম করেন, 3 ধাপে হারাম করেছেন। 3 ধাপে। প্রথমেই বলেন নাই খাওয়া যাবে না, ছেড়ে দাও, কারণ ইসলাম চরমপন্থী দল না, ইসলাম চরমপন্থী ধর্ম না, ইসলাম মধ্যমপন্থী ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী দল হিসেবে সৃষ্টি করেছি, চরমপন্থী না। কেন? দেখেন, আল্লাহ তাআলা মদকে 3টা ধাপে হারাম করেছেন। কেন? ইসলাম যখন আল্লাহ তাআলা দিয়েছেন, ওই যুগে, জাহিলি যুগে, সারা দুনিয়ার মানুষ এই মদ পানে অভ্যস্ত ছিল। প্রত্যেক খাবারের টেবিলে মদ থাকত।
জায়গায়, মক্কা, মদিনা, ইয়ামান, হাবশা, মিশর, সিরিয়া, লেবানন, সব জায়গায় সকলেই মদ পান করে। রাজা বাদশা থেকে শুরু করে সকলেই। এখন এমন একটা জিনিস, যেই জিনিসটাতে সকলে অভ্যস্ত, সরাসরি এটা হারাম করলে একটা রিঅ্যাকশন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত শাসনের ক্ষেত্রে মানুষকে যে কোনো জিনিস শেখানোর ক্ষেত্রে, একটা জিনিসে অভ্যস্ত করানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতি হলো ধাপে ধাপে আগানো, যাতে তার উপর চাপ সৃষ্টি না হয়। এটাই প্রমাণ করে ইসলাম চরমপন্থী নয়, ইসলাম মধ্যমপন্থী নয়। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলে, হুররিমাতিল খামরু সালাসাতা মাররাত, মদকে হারাম করা হয়েছে তিনটা ধাপে। قدم رسول الله صلى الله عليه وسلم المدينة المنورة وهم يأكلون الخمر وهم يشربون الخمر ويأكلون الميسر। নবীজি গিয়ে দেখেন মদিনার লোকেরা মদ পান করে এবং জুয়ার টাকা খায়, জুয়ার মূল্য এটা ভোগ করে। ফাসাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুম। আপনারা যদি রাসূলের নামের সাথে দুরূদ পড়ে লস হবে না, পড়লে ভালো, পড়ে ফেলবে। তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাআনজালাল্লাহু তাআলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। যে নবী আপনি বলে দিন, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন যে এর মধ্যে কিছুটা উপকার তোমরা মনে করলেও এর মধ্যে ক্ষতি অনেক বেশি, ক্ষতি অনেক বেশি। আল্লাহ তাআলা সরাসরি বলেন না এই খাওয়া যাবে না, বাদ দাও, এটা আরাম বলছেন। কিছুটা উপকার তোমরা মনে করতে পারো, কিন্তু এর মধ্যে ক্ষতি অনেক বেশি। তার মানে বুঝাই দিলেন যে মদটা পান করতেছো ভালো ভালো না। তার মানে মেসেজ একটা চলে আসছে প্রাথমিকভাবে, এই মদটা ভবিষ্যতে খাওয়া যাবে না, এটা ভালো জিনিস। এভাবে চলতে লাগলো। চলতে চলতে একটা পর্যায়ে দেখা গেল কিছু কিছু সাহাবী, কারণ সাহাবীরাও তখন মদ পানে অভ্যস্ত, মাঝে মধ্যে মদ পান করে, কারণ আগের থেকে অভ্যস্ত না, হারামের বিধান তো আসে নাই। দেখা গেছে কোনো কোনো সাহাবী মদ পান করে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এক সাহাবী মদ পান করেছিলেন, আগে নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে দেখা গেল তেলাওয়াতের মধ্যে একটু গোলমাল করে ফেলেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। পরের ধাপ, এটা দ্বিতীয় ধাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনরা, তোমরা মাতাল হয়ে নামাজে দাঁড়াবে না, নামাজের কাছেও যাবে না। তার মানে মদ পান করে নামাজের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ কি বুঝালেন? মুমিন সে তো নামাজ সকাল বিকাল পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, নফল পড়বে, সারা 24 ঘন্টাই তার কিছুক্ষণ পরে পরে নামাজ আছে। তাহলে মদ পান করবে কখন? আল্লাহ বললেন মদ পান করে মাতাল হয়ে নামাজের কাছেও যাওয়া যাবে। সাহাবায়ে অনেকটা বুঝে গেলেন, তাহলে তো আর মদের কাছে যাওয়া যাবে না, এখন সাবধান থাকতে হবে। এরপরে একটা পর্যায়ে তৃতীয় ধাপে গিয়ে আল্লাহ পাক সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, মদ এবং জুয়া এটা হলো শয়তানের নাপাক বিষয়। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ, এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝিয়ে দিলেন যে মদ এবং জুয়া শয়তানের নাপাক জিনিস, এর কাছেও যাওয়া যাবে না, অর্থাৎ মদ এবং জুয়া এটা হারাম কাজ, স্পষ্ট বলেন। এই আয়াত যখন নাজিল হলো, মুমিন সাহাবায়ে কেরাম কারো মুখে মদ ছিল, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কুলি করে ফেলে দিয়েছেন। কারো গ্লাসের মধ্যে মদ ছিল, মুখের কাছে নিবে গ্লাস সহ ফেলে দিয়েছেন। কারো লোটার মধ্যে, কারো পাত্রের মধ্যে মদ ছিল,
এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সমস্ত লোটাগুলো পাত্রগুলো মদিনার গলিতে গলিতে ফেলে দিয়েছেন। দেখা গিয়েছে মদিনার গলি গলি মদ দিয়ে একদম ভেসে গিয়েছে। বোঝার বিষয় সাহাবায়ে কেরাম আল্লাহর বিধান নবীর আনিত দ্বীনকে কিভাবে তারা মানতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিধান নাজিল করেছেন, এটা শয়তানের কাজ, বাঁচতে হবে এর থেকে, আর এর কাছে যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মদের পাত্র ভেঙে চুরমার করে দিয়েছে। এই হলো সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে ইতাআত করেছেন তার নমুনা, আল্লাহ এবং রাসূলকে যে মান্য করেছেন তার নমুনা। আর আমরা মানি কিভাবে? রাসূলের যে কোনো বিধান আমাদের কাছে সামনে আসলে আমরা ডাইনে বামে ঘুরাই, যে এমনি একটু করি অসুবিধা কি, এমনি একটু করি অসুবিধা কি। নামাজের ক্ষেত্রে মন করা নামাজ পড়ি, লেবাসের ক্ষেত্রে মন করা পড়ি, আকীদার ক্ষেত্রেও রাসূল যে আকীদা দিয়েছেন এই আকীদা ভিন্ন কিছু আকীদা পোষণ করি। একমাত্র আল্লাহ গায়েব জানে, আর কেউ গায়েব জানে না। কিন্তু মানুষ মুমিন দাবি করার পরেও এই আকীদার মধ্যে গন্ডগোল। রাসূল যেটা শিখিয়ে গেছেন সেটা মানবে না। রাসূল আল্লাহ ছাড়াও অন্য কেউ গায়েব জানে, স্পষ্ট কোরআনের আয়াত। তার মানে আল্লাহ পাক শেষ নবী, কোন নবীকেও গায়েব জানান নাই। এখন অনেক মানুষ এটা বিশ্বাস করে, অর্থাৎ তার আকীদার মধ্যেই গন্ডগোল। লেবাস পোশাক ঠিক আছে কিন্তু আকীদা নষ্ট। মনে করে রাসূল হাজির নাজির, তার আকীদা নষ্ট। রাসূল এটা শিখান না। আল্লাহ সবখানে বিরাজমান, আল্লাহ সবকিছু দেখেন, এটা একমাত্র আল্লাহর গুণ, কিন্তু এই গুণটা রাসূলের মধ্যে লাগাচ্ছে, আকীদা নষ্ট। লেবাস পোশাক ঠিক আছে। এই হলো আমাদের, আমরা মানি। আমরা কিছু ঘোরাঘুরি করে অনেক কিছু মানি আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, যার কারণে আমরা গোমরাহ হয়ে যাচ্ছি। এখান থেকে একটা মেসেজ আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপরের বিষয় দেখেন, মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য 5টা বিষয় এমন আছে যে বিষয়গুলোকে আল্লাহ মানুষকে বলেছেন সুরক্ষিত রাখার জন্য, হেফাজত করার জন্য। 5টা বিষয় ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। 5টা বিষয় কি? এক হলো দ্বীন, তার ঈমানকে হেফাজত করতে হবে, এটা 1 নম্বর। ঈমান সবচেয়ে দামি জিনিস, তার জীবনের চেয়েও বেশি, এটা হেফাজত করতে হবে। দ্বিতীয় তার নফস, নফস মানে তার জীবন, জীবনকেও হেফাজত করতে হবে। জীবন ইচ্ছা করলে কেউ নষ্ট করতে পারবে না, আত্মহত্যা করার সুযোগ নেই। তৃতীয় তার নসল, বংশকে হেফাজত করতে হবে। চতুর্থ তার বিবেক, আকলকে হেফাজত করতে হবে। পঞ্চম তার মাল, সম্পদকে হেফাজত করতে হবে। এই 5টা জিনিস ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য প্রতিটা মানুষকে এই 5টা জিনিস হেফাজত করতে হবে। দ্বীন, ঈমান, তার জান, তারপরে তার বংশ, তার বিবেক, আকল এবং তার সম্পদ হেফাজত করতে হবে। দেখুন, কেউ যদি মদ পান করে, তার যেই 5টা জিনিস সুরক্ষিত রাখার দরকার ছিল, এই 5টা জিনিসই ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর, দ্বীন, ঈমান নষ্ট হবে। যে মদ পান করবে তার ঈমান নষ্ট হবে, দ্বীন নষ্ট হবে। আস্তে আস্তে ঈমান থেকে সরতে থাকবে, আস্তে আস্তে নামাজ রোজা থেকে শুরু করে আল্লাহর সমস্ত হুকুম থেকে সরতে থাকবে। মদ যে পান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাআবিদি ওয়াসান, সে মূর্তি পূজারীর মতো। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ শিরকের কাছে সে চলে যায়, ঈমান থেকে সরে যায়। 1 নম্বর, ঈমান সুরক্ষিত থাকবে না, দ্বীনের উপর সে চলতে পারবে না, দ্বীন থেকে সরে যাবে। দ্বিতীয় নম্বর, তার নফস, তার জান, তার হায়াত নষ্ট হবে। মদ যে পান করবে তার লিভার নষ্ট হবে, তার হার্ট নষ্ট হবে, তার আকল নষ্ট হবে, তার শরীর নষ্ট হবে, তার এই হায়াতকে সে নষ্ট করে দেবে। কি করে, ঠিক কিনা বলেন? যত লিভারের রোগী আছে অধিকাংশ মদ্যপায়ী, অধিকাংশ নেশাখোর। যারা নেশা করবে লিভার নষ্ট হবে, তাদের হার্ট নষ্ট হবে, তাদের স্ট্রোকের ঝুঁকি বাড়বে, তাদের দিন দিন তার এই সুন্দর এই হায়াত নষ্ট হবে। নফস। তৃতীয় নম্বর, তার নসল, বংশ নষ্ট হবে। যে ব্যক্তি মদ পান করবে, নেশা করবে, তার ভিতরে যে ক্রোমোজোম আছে, বংশ বিস্তারের যে ক্ষমতা নষ্ট হবে। সে বিবাহ শাদী করবে কিন্তু তার থেকে সন্তান জন্মাবে না। সন্তান জন্মালেও সেটা হবে বিকলাঙ্গ, সেটা হবে পঙ্গু, সেটা হবে অন্ধ, সেটা হবে প্রতিবন্ধী। অনেক নেশাখোর, অনেক ধনী মানুষ
কিন্তু তার সন্তান প্রতিবন্ধীর মতো হাঁটে, পা নাই, হ্যাঁ, এলোমেলো কথা বলে, আছে না? প্রতিবন্ধী হয়ে যায় সন্তান, অথবা সন্তানই হয় না, নসল বংশ নষ্ট হয়। তৃতীয় নম্বর আকল। আল্লাহ রাব্বুল আলামিন যে আকল নামক জিনিস মানুষকে দিয়েছেন, জীব জানোয়ারকে সুন্দর একটা বিবেক দেন নাই, এই বিবেকটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। কেন সম্মানিত? কারণ অন্য সমস্ত জীবজন্তু তাদের আকল নাই, সুন্দর বিবেক নেই। একমাত্র মানুষের সুন্দর স্বচ্ছ এক বিবেক আছে, যার দ্বারা এই বিবেকের মাধ্যমে সে হক বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দ বিচার করতে পারে। এত সুন্দর আকল আল্লাহ দিয়েছে। এই আকলটা নষ্ট হয়ে যায়। কেমন ভাবে নষ্ট হয়? তাই বউ আর মা কোনটা ছিলেন, বউ আর মার মধ্যে বিচার করতে পারে না। সে তাল গাছের উপর দেখতে পারে, ওখানে দেখতে পায় যে বাজারটা তাল গাছের উপরে, খালকে রাস্তা মনে করে খাদের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? আকলটা নষ্ট হয়ে যায়। এত সুন্দর বিবেক, আকল। এরপরে মাল সম্পদ নষ্ট হয়। যে নেশাখোর যদি ব্যবসায়ী হয়, তো বলেন এই ব্যবসায়ী কি ব্যবসায় লাভবান হবে? যদি নেশাখোর ব্যবসায়ী হয়, আস্তে আস্তে সমস্ত টাকা সব শেষ করে দিবে, পরিবারের পিছনে খরচ করবে, এগুলো শুধু নেশার পিছনেই খরচ করবে। সম্পদ নষ্ট হবে কিনা বলেন? তাহলে একটা মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যে 5টা জিনিস সুরক্ষিত রাখতে হয়, সব ধ্বংস হয়ে যায়। তার দ্বীন ঈমান নষ্ট হয়, তার নফস, তার জান নষ্ট হয়, তার বংশ নষ্ট হয়, তার সুন্দর বিবেক নষ্ট হয়, তার সম্পদ নষ্ট হয়, সবকিছু নষ্ট হয়। আমার ভাইরা, বুঝতে হবে এটা কিন্তু ষড়যন্ত্র। প্রতিটা মুসলিম দেশের, মুসলিম সমাজের আকলকে নষ্ট করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি বেঈমানদের পক্ষ থেকে এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। কারণ একটা দেশকে আগামীতে ভবিষ্যতে ধরে রাখবে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের হাতেই ভবিষ্যতের দেশ হেফাজত থাকবে। আর এই তরুণ প্রজন্মের বিবেক যদি নষ্ট করে দেওয়া হয়, তখন এই তরুণ প্রজন্মের হাতে দেশটা ভালো থাকবে না। এটা ইহুদি নাসারাদের পক্ষ থেকে একটা গভীর ষড়যন্ত্র, এটা মনে রাখতে হবে। আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল রাখেন, আজকে যারা বিশ্ব পরিচালনা করছে, আমেরিকা, ইসরায়েল, তাদের টার্গেটটা কি? তাদের টার্গেট হলো যে গোটা দুনিয়াকে একটা মারামারি, কাটাকাটি, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে লাগাই দিতে হবে। তাদেরকে অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে লাগিয়ে দিতে হবে। নেশা, মদ, এর মধ্যে তাদেরকে লাগিয়ে দিতে হবে। তাহলে গোটা দুনিয়ার মানুষগুলো আর সঠিকভাবে দুনিয়াকে নিয়ে ফিকির করতে পারবে না। আপনি দেখুন, খুব ভালোভাবে চিন্তা করুন, কথাটা খুব ভালোভাবে চিন্তা করবেন। রাশিয়াকে দমন করার জন্য ইউক্রেনকে লাগিয়েছে আমেরিকা। রাশিয়ার এগেনস্টে ইউক্রেন, গোটা আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের এগেনস্টে ইসরায়েল। শুধু ফিলিস্তিন না, ইসরায়েল তো পুরা মধ্যপ্রাচ্যের জন্য বিস্ফোরক। শুধু মধ্যপ্রাচ্য বললেও ভুল হবে, ইসরায়েল গোটা মুসলিম বিশ্বের জন্য বিস্ফোরক। এটা কে করেছে? এই তারাই, তাদের ইহুদি খ্রিস্টান, আমেরিকার চাল। পুরা মধ্যপ্রাচ্যের এগেনস্টে কাকে রেখেছে? ইসরায়েলকে। চীনকে দমন করার জন্য এদিকে এগেনস্টে তাইওয়ানকে রেখেছে। বাংলাদেশকে দমন করার জন্য একদিকে বার্মা, ভারতকে রাখতেছে। আমার ভাইয়েরা, এটা বুঝতে হবে, তাদের চক্রান্ত ষড়যন্ত্র হলো গোটা মুসলিম বিশ্বকে তছনছ করে দিতে হবে। আরেকটি গভীর ষড়যন্ত্র হলো মুসলিম যুব সমাজের মধ্যে নেশাকে বিস্তার করে দিতে হবে। আজ থেকে আরো কয়েক বছর আগের জরিপ, বাংলাদেশের প্রায় 1 কোটির কাছাকাছি যুব সমাজ, যুবকরা নেশা পানে অভ্যস্ত। নেশা পানে অভ্যস্ত, যাদের হাতে আগামীর ভবিষ্যৎ, যাদের হাতে দেশের আগামীর অবস্থা নির্ভর করে, যাদের হাতে, তারা নেশা পানে অভ্যস্ত। আকল বিকৃত করে দিচ্ছে। কত মেধাবী তাদের মেধাকে নষ্ট করে দিচ্ছে, কত প্রতিভাবান তাদের প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে। একজন মানুষ যখন নেশা পান করে, এটা আদর্শ বাবা হতে পারে না, সে আদর্শ সন্তান হতে পারে না, সে
সে আদর্শ স্বামী হতে পারে না। কারণ এই আদর্শ বাবা হবে কেমনে? সে নিজে নেশা পান করে উল্টাপাল্টা চলে, তো সন্তানও নেশার দিকে ঝুঁকে। কেমনে হবে আদর্শ বাবা? সে মারামারি করে, কাটাকাটি করে। নেশার কথা বলা হয়েছে, মদের কথা, উম্মুল খাবাইস, এটা সমস্ত পাপের মূল। একজন মানুষ যখন নেশা পান করে, হাদিসে পাকের মধ্যে আসছে, সে 1 নম্বর নামাজ ছেড়ে দেয়, নেশাখোর নামাজে আসে না, দিন শেষ। 2 নম্বর, যত মারাত্মক এই কথাটা, বড় ভয়াবহ কথা, ওয়াকাআলা জি মাহরামিন, বড় মারাত্মক কথা। নেশাখোর অতি সত্বর তার সবচেয়ে কাছের যেই আত্মীয় আছে, যার সাথে বিবাহ নিষেধ, এমন আত্মীয়তার সম্পর্কের একেবারে রক্তের কাছের যে বোন, মা বা খালা, এই সমস্ত ফুফু, তাদের সাথে অন্যায় অপকর্ম করার জন্য সে উদ্যত হয়ে যায়। কতটা ভয়াবহ কথা, কতটা ভয়াবহ কথা! এজন্য একটা কথা মনে রাখবেন, জাহিলি যুগে, যে যুগে সকলেই মদ পান করত, মুমিন যারা হয়েছেন সাহাবী, তাদের অভ্যাস ছিল এটা তৎকালীন বিশ্বের। কিন্তু সে সময়ও কিছু পবিত্র আত্মা ছিল, তারা মদের কাছেও যেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের কাছেও কোনোদিন যাননি, পবিত্র আত্মার অধিকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন মদের কাছেও যাননি, পবিত্র আত্মার অধিকারী। কারণ মদ, এটা জানা ছিল এটা নিকৃষ্ট এক দ্রব্য, নিকৃষ্ট এক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, قد حرم الله عليهم الجنة, আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন কয়েকটা ব্যক্তির জন্য। 3 ব্যক্তি। 1 নম্বর মুদমিনুল খামর, 1 নম্বর হলো যে মদ পানে অভ্যস্ত, তার জন্য মদ পান, এর থেকে যদি তওবা না করে, আল্লাহ পাক তার মৃত্যু দিবেন কেমনে? বলে মৃত্যুর পরে সে জাহান্নামে যাবে। মদ পানের পরে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। 2 নম্বর হল আকুল ওয়ালিদাইন, যে নাকি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কাছে মাফ না চেয়ে নেয়, পিতামাতা কষ্ট অবস্থায় কষ্ট নিয়ে মারা গেছে এমন সন্তান। 3 হলো আদ-দাইয়ুস, দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খুবুস। দাইয়ুস কাকে বলে? আমরা মনে করি যে নারী বেপরদা চলে, নামাজ পড়ে, এই ব্যক্তি দাইয়ুস। কিন্তু আল্লাহ নবী বলছেন দাইয়ুস হলো ওই ব্যক্তি, ওই পুরুষ যে তার স্ত্রীকে বেপরদা চলতে অনুমতি দেয়, পরপুরুষের সাথে কথা বলতে অনুমতি দেয়, গোসল ফরজ হওয়ার পরে গোসল করে না, কিছু বলে না, সন্তান নামাজ পড়ে না, কিছু বলে না, স্ত্রী নামাজ পড়ে না, কিছু বলে না। অর্থাৎ তার স্ত্রী সন্তান, যেই স্বামী তার স্ত্রী সন্তানদেরকে অন্যায় কাজের অনুমতি দেয়, এই পুরুষটাই দাইয়ুস। আর এই পুরুষ সে জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নম্বর, যে মদ পানে অভ্যস্ত, তার জন্য জান্নাত হারাম। আমার ভাইরা, বড় মারাত্মক বিষয়। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যাবে না যে পিতামাতার অভ্যস্ত আকুন, 2 নম্বর কম্মারুল জুয়ারি, 3 নম্বর ওয়ালা মুদমিনু খামরিন, যে মদ পানে অভ্যস্ত সে জান্নাতে যেতে পারবে না। এবং যে দান করে ফুটা দেয়, এই ব্যক্তিও জান্নাতে যাবে। আরেক হাদিসে তো এসেছে, একটু আগে বলছি, যে মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসান, মদ পানে অভ্যস্ত সে হলো মূর্তি পূজারীর সমতুল্য। বলেন না, বড় মারাত্মক বিষয়। ইউরোপে আজ থেকে আরো কিছু সময় পূর্বে তারা মনে করত যে মদ, নেশা, এটা অনেক রোগের জন্য শেফা, অনেক রোগের ক্ষেত্রে এটা কাজ করবে। নেশা দ্রব্য জিনিস, অস্থির হয়ে গেলে, টেনশনে পড়লে বা বিভিন্ন কাজে এটা খুব কাজে লাগে তারা মনে করত। কিন্তু এখন এসে ইউরোপের ওরা মনে করতেছে যে না, এটা কখনোই মানুষের জন্য উপকারী হতে পারে না। এখন বিপরীতটা বলতেছে যে না, নেশা এটা কোনোদিন উপকারী নয়, এটা বরং রোগ, মানুষের রোগ আরো সৃষ্টি করে। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বেই বলে গেছেন। কিভাবে? এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা
এমন এলাকায় বসবাস করি যে এলাকায় ঠান্ডা অনেক বেশি, শীত অনেক বেশি। এই শীতের মধ্যে আমরা মদ পান করি। মদ পান করলে একটু শক্তি পাই, শরীরের মধ্যে তাপ অনুভব করি। এই জন্য আমরা কি মদ পান করতে পারবো কিনা, এটা তো একটু কাজে লাগে আমাদের যখন আমরা কাজ করি বা আমাদের শীতের মধ্যে মদটা তো একটু কাজে লাগে, আমরা একটু শক্তি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মনে করছো উপকার আছে, শক্তি পাও, এর দ্বারা কিছু কাজ হয়, মনে করো বিষয়টা এমন না, বরং এটা মদটা এটা নিজেই একটা রোগ। এটা রোগ সৃষ্টি করবে, এটা মানুষের শরীরের মধ্যে রোগ সৃষ্টি করবে, সমাজের মধ্যে রোগ সৃষ্টি করবে, রাষ্ট্রের মধ্যে রোগ সৃষ্টি করবে। এটা রোগ ছাড়া আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যে বিষয়টা বুঝেছেন, আজকে যারা বোঝার চেষ্টা করছে, আসলটা যারা বোঝার চেষ্টা করছে, তারা এতক্ষণে এসে বুঝতেছে। আমার ভাইয়েরা, একটা যুব সমাজ ধ্বংসের জন্য সবচেয়ে মারাত্মক যে বিষয় সেটা হলো মদ। আজকে এটা সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়তেছে। ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র যুব সমাজকে ধ্বংস করার জন্য, এটা একটা ষড়যন্ত্র। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মদ পান করবে, কবরের মধ্যে সাপ তাকে কামড়াবে, সাপ তাকে ধ্বংসন করবে, বিষাক্ত সাপ তাকে ধ্বংসন করবে। মদ যে পান করবে, মদ্যপায়ী নেশাখোর, কিয়ামতের দিন যখন উঠবে বাঁকা হয়ে হাঁটবে। সে বাঁকা হয়ে হাঁটবে, চোখগুলো সবুজ হবে, আর মুখ থেকে লালা পড়তে থাকবে। অন্য সমস্ত মানুষ তাকে দেখে ঘৃণা করতে থাকবে। বড় মারাত্মক বিষয় ভাইরা আমার। এটা দেখেন হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি মদ পান করে, মদ পানের পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত, 40 রাত তার ইবাদত কবুল করবেন না, তার নামাজ কবুল করবেন না। যদি একবার মদ পান করে 40 রাত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। যদি সে তওবা করে, হ্যাঁ তওবা কবুল করবেন, কিন্তু এরপরে যদি আবার মদ পান করে, আবার 40 রাত তার নামাজ কবুল করবেন না। যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন। তৃতীয়বার যদি তওবা করার পরে আবার মদ পান করে, আল্লাহ তাআলা আবার 40 রাত তার ইবাদত কবুল করবেন না, নামাজ কবুল করবেন না। এখন যদি তওবা করে, তওবা আল্লাহ তৃতীয়বারও কবুল করবেন। চতুর্থবার আবার যদি মদ পান করে, মদ পানের পরে 40 রাত ইবাদত কবুল করবেন না, নামাজ কবুল করবেন না। যদি তওবা করে চতুর্থবারের পরে আল্লাহ কবুল করবেন না তার তওবা। হাদিসে পাকের মধ্যে এসেছে তিনাতুল খাবাল, কোথাও এসেছে নাহরুল খাবাল। আল্লাহ তাআলা নাহরুল খাবাল থেকে তাকে পান করাবেন। নাহরুল খাবাল মানে জাহান্নামীদের কুস, তাকে জাহান্নামে পান করাবেন। নাউজুবিল্লাহ। জাহান্নামে যে সে যাবে, যাওয়ার পরে জাহান্নামীদের ঘায়ের শরীরের ক্ষত স্থানের যে পুজ আছে, মিন সদীদি আহলিন নার, তার সিরে লিখেছে যে সদীদ মানে হলো পুজ। এই পুজ, ক্ষত স্থানের রক্ত, এগুলো আল্লাহ তাকে পান করাবেন। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ জিনিস এই মদ। বলুন তো দেখি, না দুনিয়াতে এটার কোনো লাভ আছে, না আখিরাতে লাভ আছে, কোন দিকে লাভ আছে? তাহলে যুব সমাজ কেন সেখানে ছুটতেছো? কেন সেদিকে ছুটতেছো? আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মদটা কেন পান করে মানুষ? আমরা জানি ডিপ্রেশন আসে, বলে ডিপ্রেশন হুজুর, টেনশন, এজন্য মদ পান করে, এজন্য নেশা পান করে। পারিবারিক চাপ, জিএফ হারিয়েছে, গার্লফ্রেন্ড হারিয়েছে, অথবা অন্য যে কোনো ডিপ্রেশন, এখন বলে কি করতে হবে? নেশা পান করতে। আরে তোমার ডিপ্রেশন যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এর জন্য যে ব্যবস্থা রেখেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
তুমি নামাজে দাঁড়াও, ডিপ্রেশন চলে যাবে। তুমি সমুদ্রের পাড়ে যাও, নদীর পাড়ে গিয়ে নদীর কলকল ধ্বনি শুনবে, আর সাথে সাথে আল্লাহ আল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দুরূদ পড়বে, ডিপ্রেশন কিছু সময়ের মধ্যে দূর হবে ইনশাআল্লাহ। নদীর কলকল ধ্বনি সেটা আল্লাহর তাসবির আওয়াজ। তুমি প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে চলে যাও, গাছ গাছালি পাক পাখালি যেখানে আছে, সুন্দর নির্মল বাতাস প্রবাহিত হয়, বাতাসের মধ্যে রবের জিকির আছে, পাখির কিচির মিচির আওয়াজের মধ্যে রবের জিকির আছে। এই বাতাসের মধ্যে গাছগুলো নড়ছে, আওয়াজ করছে, পাতায় পাতায় বাড়ি লেগে আওয়াজ হচ্ছে, রবের জিকির হয়। আল্লাহ বলেন তারাও জিকির করে, কিন্তু জিকির তোমরা বুঝতে পারো না, ডিপ্রেশন হয়, সেখানে চলে যাও, আর আল্লাহর সেই মাখলুকগুলোর সাথে তুমি তাসবিহ পড়ো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পরে তুমি এর রেজাল্ট পাবে যে আগের ডিপ্রেশন অবশ্যই কমে গিয়েছে। হ্যাঁ, এটাই ঔষধ। আর তুমি কোথায় ওষুধ খুঁজতেছো? আরে নেশা করতে একটা পর্যায়ে আত্মহত্যা করো, বলে জীবন আর ভালো লাগে না, জীবন আর ভালো লাগে না, দুনিয়ার জীবন তো কবরে গিয়ে খুব সুখে থাকবা নাকি? আত্মহত্যা করার পরে খুব সুখ দিবে আল্লাহ মনে হয় না রে ভাই। আল্লাহর কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান লঙ্ঘন করে, নেশা করে, আত্মহত্যা করে কবরে গিয়ে সুখ পাইবা না। সুখ এদিকে, সুখ একমাত্র আল্লাহর পথে। আসো, ডিপ্রেশন দূর করার জন্য এটাই করতে হবে। সর্বশেষ আমার আলোচনা শেষ, একটা হাদিস বলে শেষ করব। আরো কিছু হাদিস ছিল, বলতে পারবো না, সময় নেই। সর্বশেষ যে কথা বলবো, যে যুব সমাজ তোমরা সতর্ক হও, এই কাজের দিকে অগ্রসর হবে না, জীবন ধ্বংস, পুরা পরিবারকে তুমি ধ্বংস করবা, শান্তি তো পাবাই না, শান্তি তো পাবাই না। শান্তির কথা যেটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রবকে সিজদা করো, আর প্রাকৃতিক পরিবেশে গিয়ে রবকে ডাকতে থাকো, বেশি বেশি, ডিপ্রেশন দূর হবে। সর্বশেষ কথা, সমাজের প্রতিটা মানুষের জন্য জরুরি। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন যে যারা নেশা করবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে নেশা করবে তাকে সালাম দিবা না, লা তুসাল্লিমু আলাইহি, তাকে সালাম দেওয়া যাবে না। যে নেশা করবে সে অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে না, যে নেশা করবে তার জানাজায় উপস্থিত হওয়া যাবে না। সামাজিকভাবে বয়কট করতে হবে। নেতৃস্থানীয় যত ব্যক্তি আছেন কঠোর হস্তে দমন করতে হবে। এই এলাকায় যেখানেই হোক, আমি স্পষ্টভাবে বলছি, সকলকে, সকল মুরব্বী সোচ্চার হন। অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা মুমিনের কাজ। জানেন আপনার বাসার পাশে নেশা করছে, নেশা কারবারি সে করে, কঠোর হস্তে দমন করা আপনার কাজ। চুপ করে বসে থাকবেন না। ইমানদারের কাজ শুধু নামাজ পড়া নয়, অন্যায় দেখলে কঠোর হস্তে দমন করা, এটা মুমিনের কাজ। রাসূল বলেছেন সালাম দিবা না, তাকে দেখতে যাবা না, তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এলাকায় আসতে দেওয়া যাবে না, এলাকায় ঘুরতে দেওয়া যাবে না। খায়েরটেক এলাকায় হোক, কামারপাড়া এলাকায় হোক, কোন নেশাখোর তাকে ঢুকতে দেওয়া যাবে না, যাবে না। সকল নেতৃস্থানীয় এলাকার মুরব্বীদেরকে আবেদন করছি, সর্বশেষ রাসূলের হাদিস থেকে যাকে জানবেন নেশা কারবারি করে, নেশাখোর, নেশা পান করে, নেশা সাপ্লাই করে, নেশা দ্রব্য এলাকায় সাপ্লাই করে, খায়েরটেক এলাকায়, কামারপাড়া এলাকায়, তাদেরকে ঢুকতে দেওয়ার জন্য, ঢুকতে আপনারা দিতে বাধাগ্রস্ত করবেন। কারা কারা রাজি আছেন? হাত তুলে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের এত বড় মারাত্মক এই নিষিদ্ধ বিষয়টা আমাদের এলাকায় যদি চলে, তাহলে আমাদেরকে এটা দায়িত্ব সকলের জন্য এটাকে বাধাগ্রস্ত করা। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সকলকে সোচ্চার থাকার জন্য আহ্বান জানানো গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা